আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। NS 125 এই বাইকটা এত লেট করে আমি কেন এটা ডিটেল রিভিউ করতে আসছি, এর পেছনে কিছু কারণ আছে। একে তো এই বাইকটাতে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, এটার ব্যাপারে আসতেছি। এবং বাজাজ বাংলাদেশ বা উত্তরা বাজাজ এইটার কতটুকু মানে ভ্যালুয়েবল এর প্রাইজের সাপেক্ষে এটা নিয়েও কথা বলবো। এবং হচ্ছে এই বাইকটাতে কি কি রয়েছে এবং একটা 125cc সেগমেন্টের বাইক হিসেবে এইটা আমাদের সাথে কেমন ভাবে যাচ্ছে বা আমরা এটাতে কেমন ফিল করতেছি এই বাইকটা নিয়ে, টোটাল ওয়ার্ক অ্যারাউন্ড ডিটেলস একটা রিভিউ হবে এই ভিডিওতে। আর আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বিসমিল্লাহ মোটরসে, এটার লোকেশন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন সবকিছুই থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে। দিস ইজ NS 125, আলোচিত সমালোচিত একটি বাইক। আসলে আলোচিত সমালোচিত বলার কারণটা হচ্ছে যে প্রাইস রেঞ্জে এই বাইকটা লঞ্চ করা হয়েছে, ইউ ক্যান ডেফিনেটলি বাই দিস ওয়ান। আই এম টকিং অ্যাবাউট পালসার 150। আই মিন আসলে যে প্রাইসটা দিয়ে আমরা এইটা কিনতে পারবো তার সাথে আমরা কিছু অ্যাড করে এটা নিতে পারি। তো NS 125 এই বাইকটার দিকে আসার আগে আপনাদেরকে এই পালসার 150 সহ এখানে যে বাইকগুলো রয়েছে এগুলোর জাস্ট অফার মূল্যটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। সো এই হচ্ছে প্রাইস লিস্ট রিসেন্ট এবং অফার মূল্যটাই এক্স্যাক্ট এখানে লেখা আছে। সো আপনারা ভিডিওটা পজ করতে পারেন এবং প্রাইস লিস্টটা দেখতে পারেন। ওকে, তো লেটস ব্যাক টু দ্য ভিডিও। কমপ্লিটলি বলতে গেলে এটা হচ্ছে NS 200 160 এবং হচ্ছে এটা 125, তিনোটা আসলে অনেকটা একই রকম। আপনি যদি হচ্ছে ট্যাঙ্কের দিকে খেয়াল করেন, বাই দ্য ওয়ে এখানে আসলে 160 নাই, N 160 আছে একটা, বাট NS 160 নাই। থাকলে আমি আপনাদেরকে আরও ভালোভাবে একটু বোঝাইতে পারতাম। যাই হোক, এখানে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, যেটা আসলে NS 160 মতোই। এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং ফুয়েল ক্যাপ যেটা ব্যবহার করা হয়েছে, এই যে লিফট করে যেটা তুলতে হয়, এটা অনেক প্রিমিয়াম লাগে। এবং অন্যান্য হচ্ছে 125cc সেগমেন্টের মধ্যে ইয়েস ডিসকভার আছে এখানে। এটা হচ্ছে ডিসকভার 125, এটা 110। যাই হোক, এটা হচ্ছে এই যে ফুয়েল ক্যাপ যেটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে ক্লাসিক, মানে কোনো ক্যাপ থাকে না এবং দেখতে অতটা হচ্ছে প্রিমিয়াম লাগে না, যেটা এই বাইকটার মধ্যে রয়েছে। এবং আমি যদি বলি হচ্ছে উত্তরা বাজাজ এই জিনিসগুলো নোটিস করে বা এই জিনিসগুলোর কথা চিন্তা করে এতটা প্রাইজিং রাখছে, আসলে এটা বলাও ঠিক হবে না। বাট আমি নিজেও এতটা হাই প্রাইজের যে এইটাকে সেলের জন্য রাখছে এটার পক্ষপাতী আমিও না। আসলেই প্রাইসটা অনেক হাই হয়ে গেছে। এবারে আসি হচ্ছে সিটের দিক থেকে। এই বাইকটা আসলে কাদের জন্য যদি আমি বলি, ডেইলি রাইড করার জন্য বা কমিউটিং করার জন্য। ইটস এ স্পোর্টি কমিউটার বাইক, নট কমিউটার। আপনি যদি ডিসকভারের সাথে এটা কম্পেয়ার করেন, এইটা অনেক অনেক তফাৎ ভাই। কারণ এখানে হচ্ছে আপনি আলাদা একটা থ্রিল পাবেন, লাইক এটার সিটিং পজিশন, ফুট রেস্টগুলো হচ্ছে পেছনের দিকে, নট ফ্ল্যাট, অনেকটা পেছনের দিকে। এবং পিলিয়ন সিটের কথা বললে স্প্লিট সিট, স্প্লিট সিট আমরা হচ্ছে পালসারেও দেখি এবং হচ্ছে আপনার N 160তেও দেখি, ওই যে দূরে N 160। বাট এইটার স্প্লিট সিটটা আরেকটু মানে আমার মতে N 160 থেকে এটা হচ্ছে একটু স্পোর্টি, জাস্ট এই পোস্টারটার জন্য। এবং এখানে অনেকটা হচ্ছে উঁচু উঁচু লাগে এবং বসার যে পিলিয়ন কমফোর্টটা, এটা আমি বলবো যে এটার একরকম, N 160 আরেক রকম। বাট ডিসকভারের সাথে যদি বলি, ওটা হচ্ছে ডেলি কমিউটিং বাইক, সো ওইটা এবং এইটার সিটিং পজিশন অনেক তফাৎ। কিন্তু আমি যদি বলি হচ্ছে সিটের কমফোর্টের কথা, অবশ্যই এটা অনেক সফট। সিটের যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে এবং কমফোর্ট আছে ভাই, একবারে বলবো না যে কমফোর্ট নাই। বাট ফিমেল পিলিয়নদের জন্য যদি আমি পিলিয়ন সিটের কথা বলি, তাহলে অনেকটাই কমফোর্ট কম। এবারে হচ্ছে সামনের দিকে আসি। সামনের দিকে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন হেডলাইট, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে এই প্রাইস রেঞ্জে। নতুন যে NS লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে, অ্যাটলিস্ট ওইটার যে ইকুইপমেন্টগুলো ছিল ওগুলো এটাতে ইউজ করতে পারতো। টোটাল LED হেডলাইট,
টেল লাইটের কথা বললে এটা হচ্ছে সেই আইকনিক বাজাজের এলইডি টেল লাইট। এটা নিয়ে কোনো আপোষ নেই ভাই, এটা একটা সিম্বল, বাজাজের সিগনেচার সিম্বল, ঠিক আছে। আর ভালো লাগার আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি দেখাই আপনাদের, সেটা হচ্ছে নাম্বার প্লেট হোল্ডার। এইটা ভাই অনেক শক্তপোক্ত, এবং এই জিনিসটা টু বি অনেস্ট অনেকেই হচ্ছে আপনার বাহির থেকে হোক বা বাজাজের পার্টসের ইয়ে থেকে হোক এটা পারচেস করে এবং তাদের বাইকে ইনস্টল করে, অনেকেই আছে যে এটা পছন্দ করে। অনেক শক্তপোক্ত একটা জিনিস। ওকে, সো লেটস টক অ্যাবাউট ইঞ্জিন। এই হচ্ছে বাইকটার ইঞ্জিন, যেটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124.45 সিসি। বাই দ্য ওয়ে এটাতে কিক স্টার্ট রয়েছে, গুড, এটা ভালো। এবং এইটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12 PS, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11 নিউটন মিটার অফ টর্ক, যেটা আমার মতে 125 সিসি সেগমেন্টের বাইক হিসেবে ঠিকঠাক আছে। সো এইটার হচ্ছে বোর্ডের দিকে লক্ষ্য করুন, এর ফিন্সগুলো হচ্ছে একটু আঁকাবাঁকা, অন্য অন্য গাড়িতে যেরকম ফ্ল্যাট ফিন্স থাকে। যাই হোক, এটার ডিজাইন, এটা তার মানে এই না যে এটার কারণে আপনার বেশি মাইলেজ দিবে বা ভালোভাবে কুলিং সিস্টেম কাজ করবে, এরকম কোনো কিছুই না। ইটস লাইক এয়ার কুলিং সিস্টেম। এবং এইখানে ইঞ্জিনে খোদাই করা আছে, খেয়াল করে দেখুন ডিসপ্লেসমেন্ট যত এক্স্যাক্ট লেখা আছে 124.45 সিসি। আমরা অনেকেই মনে করছিলাম যে হয়তো বা এইটাতে ওয়েল কুলিং কোনো সিস্টেম দেওয়া আছে, না। টিভিএস রেডারের মতন এইটাতে ওয়েল কুলিং নামমাত্র ব্যবহার করে নাই এবং দেয়ও নাই। সো ওই দিক থেকে থ্যাংক ইউ বাজাজ, কোনো সাসপেন্স রাখে নাই টিভিএস রেডার যেমনটা করছিল। আপনারা হয়তো ভুলে গেছেন কিনা জানি না, যা হোক ওটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করছিলাম। আর এইটার হচ্ছে প্রপার এয়ার কুলিং ইঞ্জিন, এখানে কোনো ওয়েল কুলিং সিস্টেম নেই। আর এই হচ্ছে ইঞ্জিনের লেফট সাইড। আর এখানে যে ক্র্যাশ গার্ডটা ব্যবহার করা হয়েছে এটা অনেক শক্তপোক্ত ভাই, টু বি অনেস্ট এটা অনেক হার্ড। আর বাজাজের এনএস সিরিজের এই যে ফ্রেমটা ভাই, পেরিমিটার ফ্রেম, এটা অনেক শক্তপোক্ত, এবং শুধুমাত্র এই পেরিমিটার ফ্রেমের জন্য এই গাড়িগুলোর হচ্ছে স্টেবিলিটি অনেক ভালো থাকে। এবারে আবারও সামনের দিকে আসি। বাইকটিতে সাসপেনশন হিসেবে ফ্রন্টে টেলিস্কোপিক ফ্রগ ব্যবহার করা হয়েছে, যেটা অন্য অন্য বাইকে ব্যবহার করা হয়। আমাদের ম্যাক্সিমাম যে কমিউটার বাইকগুলো রয়েছে এগুলোতে আপনার টেলিস্কোপিক ফগ ব্যবহার করে হচ্ছে এতদিন যাবত, এবং অনেক বাইকে কিন্তু অলরেডি আপনার ইউএসডি সাসপেনশন দেওয়া হচ্ছে, যেমন থ্রিলার 160। যাই হোক ওটা আলাদা বিষয়। আর রেয়ারে ব্যবহার করা হয়েছে আপনার মনোশক সাসপেনশন, এইখানে গ্যাস চার্জড মনোশক, এবং এটা হচ্ছে অ্যাডজাস্টেবল। টায়ার সেকশনের ব্যাপারে আসি, এখানে হচ্ছে সিএটের টায়ার দেওয়া হয়েছে, এই যে সিএটের টায়ার। এবং ফ্রন্টে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 80/100 সেকশনের একটি টায়ার, এবং পেছনে 100/90 সেকশনের টায়ার দেওয়া হয়েছে খুব সম্ভবত। এখানে হচ্ছে 100/90 এই যে, এবং এটাও হচ্ছে সিএটের টায়ার। আর এখানে হচ্ছে স্টক টায়ার হেগার দেওয়া হয়েছে, এখানে কাউলের মতো করে দেওয়া আছে যাতে কাদামাটিগুলো আপনার ডাইরেক্ট বডিতে না লাগে গাড়ির। আর এ হচ্ছে লাইট ওয়েট রিম, এনএসএ যে রিমটা ব্যবহার করা হয় এটাতেও ওই ধরনেরই রিম দেওয়া হয়েছে। এবং সামনে ব্রেকিং সিস্টেমের কথা বললে 240 mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে। এখানে আমার একটু কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে এখানে 240 mm কেন দিল। একে তো আমরা অনেকগুলো টাকা দিয়ে বাইকটা কিনবো, ওকে। এখন কথা হচ্ছে যে ডিস্ক প্লেটটা তো অন্তত বড় করা উচিত ছিল মিনিমাম। আমি মনে করি এখানে পালসার টুইন ডিস্ক আছে কিনা, আছে। দিস ইজ পালসার টুইন ডিস্ক এবিএস। এই ধরনের ডিস্ক প্লেট দিতে পারতো, এটা এক্সাক্ট দেখে বলা মুশকিল। 270-এর আশেপাশে হইতে পারে এটা, অথবা 265, আই থিঙ্ক 265 বা 70, যাই হোক অন্তত এরকম একটা বড় প্লেট দেওয়া হইতো বা দিতে পারতো এই জায়গাতে। সো এটা করলে ব্রেকিং সিস্টেমটা ইমপ্রুভ হইতো। ব্রেকিংয়ের দিকে এখানে হচ্ছে নন ব্র্যান্ডেড ক্যালিপার ব্যবহার করা হয়েছে, বাট নন ব্র্যান্ডেড হলেও এটা হচ্ছে ডাবল পিস্টন ক্যালিপার। পেছনের দিকে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে 130 mm এর। এটা হতেই পারে 125 সিসি সেগমেন্টের একটি স্পোর্টি কমিউটার বাইক, ড্রাম ভেরিয়েন্ট থাকতে পারে, তবে ডাবল ডিস্কের একটা ভেরিয়েন্ট
রাখতে পারতো, সেক্ষেত্রে আবার দাম অনেকটা বেশি হয়ে যেত। ওয়েল, আমি মনে করি যে প্রাইস রেঞ্জটা নির্ধারণ করা হয়েছে এটাতে আসলে এবিএস দিতে পারতো, তেমন একটা সমস্যা হতো না। তবে ব্যাপারটা হচ্ছে এটাতে সিবিএস ব্রেক দেওয়া হয়েছে, আর সিবিএস সম্পর্কে আমরা সবাই জানি সিবিএস কিভাবে কাজ করে বা সিবিএস কতটা হেল্পফুল। এবারে হচ্ছে বাইকটার লোয়ার বডির দিকে কথা বলি। লোয়ার বডির এখানে হচ্ছে সারি গার্ড দেওয়া আছে স্টক, এবং এই যে ফুট রেস্টগুলোর ম্যাটেরিয়াল এগুলো যথেষ্ট শক্তপোক্ত এবং ফোল্ডেবল, দেখতে প্রিমিয়াম লাগে। এবং গিয়ার লিভারটাও হচ্ছে স্পোর্টি, একদম স্পোর্টস সেগমেন্টে যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় এটাতেও ওই রকমই। এবং হচ্ছে এখানে 5 স্পিড গিয়ার বক্সের ডিটেলস দেওয়া আছে গিয়ার শিফটিংয়ের। এই তো ইঞ্জিনের বিষয়বস্তু। বাট এনএসের একটা জিনিস আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে যে এই ইঞ্জিন কাউলটা অনেকটা ন্যারো এবং ছোট লাগে। লুকস কিন্তু খারাপ না, ভালোই। আরেকটু যদি হেভি বা হচ্ছে ডিজাইনে কিছু চেঞ্জেস আনা যেত, থাক, স্টক যে ডিজাইনটা দেয় এটাও খারাপ না। আর পেছনের দিকে যে সুইংআমটা ব্যবহার করা হয় এটা হচ্ছে বক্স টাইপের সুইংআম। আমরা 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকার যে বাইকগুলো আমাদের দেশে রয়েছে ওগুলোতেও কিন্তু আসলে এই বক্স টাইপ সুইংআম ব্যবহার করা হয় এখন পর্যন্ত ম্যাক্সিমাম বাইকগুলোতে। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে আমরা মিটারের ডিটেলসটা একটু দেখি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দাঁড়াও আমি একবার খালি এখানে এই হচ্ছে ফুল ইনস্টলিং ক্লাস্টার। এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে ইনফরমেশন গুলো সেগুলো দেওয়া হয়েছে। মূলত এটা হচ্ছে NS160 যে মিটারটা রয়েছিল ওইটা। সো একটা ফুয়েল কনজিউম অনেকটা কমে গেছে, যার কারণে স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে। বাজাজের এই হচ্ছে সিম্বল, সেটা হচ্ছে এই যে লাইটিং চাপাগুলো এগুলো যখন জ্বলে থাকে রাত্রে বুঝতে তেমন একটা কষ্ট হয় না যে আসলে কোনটা কি সুইচ। যাই হোক, যারা আপনারা প্রো তাদের এটা সমস্যা হয় না। সো এই হচ্ছে টোটাল ভিউ বাইকটা সম্পর্কে। আর ডিটেলস না বলে ভিডিওটা লম্বা না করি, বাট আমি বলবো যে আসলে দিন শেষে এই বাইকটার যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে এটা অনেকটা হাই হয়ে গেছে ভাই। আমি বলবো যে আসলে যে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে ঠিক আছে, কোম্পানির পক্ষ থেকে যতটুকু করার ডিসকাউন্ট করছে, বাট লঞ্চিংয়ের যে প্রাইসটা এটা আরও কম হলে পারতো। সো এই বাইকটা আসলে আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানায়েন, এবং এই বাইকটা সম্পর্কে আপনাদের মতামত আশা করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।